বিমানবাহী রণতরী নৌবাহিনীর আধিপত্যের প্রতীক হিসেবে পরিচিত, তবে পৃথিবীর সকল দেশের পক্ষে রণতরী অপারেট করা সম্ভব নয়। अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के लिए लाए हैं। बांग्लादेश की नेवी को मिस्टर क्लास LHD की बेहद नीड है। बांग्लादेश की नेवी को इस LHD को डेफिनेटली बाय करना चाहिए। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বিমানবাহী রণতরী নৌবাহিনীর আধিপত্যের প্রতীক হিসেবে পরিচিত, তবে পৃথিবীর সকল দেশের পক্ষে রণতরী অপারেট করা সম্ভব নয়। তবে তার বিকল্প হিসেবে হেলিকপ্টার ক্যারিয়ার অপারেট করে পৃথিবীর বহু দেশ। সময়ের সাথে নৌবাহিনী উচ্চাকাঙ্ক্ষী হয়, যার ব্যতিক্রম নয় বাংলাদেশ। 2020 সালে তুরস্কের প্রতিরক্ষা কনফারেন্সে বাংলাদেশ রণতরী ক্রয়ের ঘোষণা দেয়। তাই আজকের আলোচনার বিষয় বাংলাদেশ নৌবাহিনীর জন্য ফরাসি মিস্টাল ক্লাস রণতরী কতটা উপযোগী। প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে ইউরোপের সবচেয়ে আধুনিক নৌ সরঞ্জাম উৎপাদন করতে সক্ষম নেভাল গ্রুপ। ফ্রান্সের নৌবাহিনী 1997 সালে হেলিকপ্টার ক্যারিয়ারের প্রয়োজনীয়তা অনুভব করে, কারণ বিভিন্ন দেশে অভিযান পরিচালনা করতে হলে অবশ্যই হেলিকপ্টার ক্যারিয়ারের সাপোর্ট প্রয়োজন হয়। সর্বমোট 5টি রণতরী অপারেট করার পরিকল্পনা করে নেভাল গ্রুপকে অর্ডার দেয়। 2001 সালে মিস্টাল ক্লাস রণতরী উৎপাদন শুরু হয় এবং 2005 সালে ফরাসি নৌবাহিনীতে কমিশন হয়। তবে বাজেট সংকটে অতিরিক্ত 2টির পরিকল্পনা বাতিল করা হয় এবং 3টি কমিশন হয়। মিস্টাল ক্লাস রণতরী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: এর ডিসপ্লেসমেন্ট খালি অবস্থায় 16,500 টন এবং লোডেড অবস্থায় 21,500 টন। লম্বা 192 মিটার বা 652 ফিট, চওড়ায় 32 মিটার বা 105 ফিট, অর্থাৎ আকারে মিডিয়াম সাইজের রণতরী। ইঞ্জিন হিসেবে ফিনল্যান্ডের তৈরি 3টি ডিজেল ইঞ্জিন ব্যবহার হয়, যা ওয়াটসিলা কোম্পানির তৈরি। প্রতিটি ইঞ্জিন 10,000 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম। গতি সর্বোচ্চ 18 নটিক্যাল মাইল বা 35 কিলোমিটার প্রতি ঘন্টা। রেঞ্জ সর্বোচ্চ গতিতে 11,000 কিলোমিটার, তবে গতি ঘন্টায় 15 নটিক্যাল মাইল হলে রেঞ্জ 20,000 কিলোমিটার পর্যন্ত হয়, অর্থাৎ বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো স্থানে মিশনে যেতে পারবে। মিস্টাল ক্লাস রণতরী একসঙ্গে 4টি ল্যান্ডিং ক্রাফট বহন করে, যার ডিসপ্লেসমেন্ট 150 টন। এই ধরনের প্রতিটি বোট 4টি করে ভেহিকেল বহনে সক্ষম। তবে একসঙ্গে মিস্টাল ক্লাস রণতরী 1 ব্যাটালিয়ন সৈন্য বহনে সক্ষম, যার সংখ্যা 600 থেকে 900 জন। 1 ব্যাটালিয়ন সৈনিকের যুদ্ধের জন্য যত ধরনের সরঞ্জাম এবং সমরস্য দরকার তা বহন করতে পারে। সর্বোচ্চ একসঙ্গে 70টি ভেহিকেল বহন করতে পারে, যার মাঝে 13টি হেভিওয়েট ট্যাঙ্ক এবং 57টি সাঁজোয়া যান। মিস্টাল ক্লাস রণতরী পরিচালনায় 3 শিফটে 150 জন নৌসৈনিক প্রয়োজন হয়, অর্থাৎ সর্বোচ্চ 1150 জন সৈনিক বহনে সক্ষম। রাডার সিস্টেম হিসেবে রয়েছে DRBN 38A 3D এয়ারসাস রাডার সিস্টেম। এই রাডারের রেঞ্জ 180 কিলোমিটার পর্যন্ত। অস্ত্র হিসেবে নিজেকে নিরাপত্তা দেওয়ার জন্য রয়েছে 2টি মিস্টাল এয়ার ডিফেন্স সিস্টেম, যা মূলত ম্যানপ্যাড লঞ্চার 4টি, রেঞ্জ 9 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও 10টি গান সিস্টেম রয়েছে, এর মাঝে 2টি 30 মিলিমিটার, 2টি 20 মিলিমিটার, 4টি 12.7 মিলিমিটার মেশিন গান এবং 2টি 7.62 মিলিমিটার মাল্টি ব্যারেল গান। রণতরীটি একসঙ্গে সর্বোচ্চ 35টি হেলিকপ্টার বহনে সক্ষম। যদি হেভিওয়েট হেলিকপ্টার হয় তবে 16টি ট্রান্সপোর্ট কিংবা অ্যাটাক হেলিকপ্টার বহনে সক্ষম। ফ্রান্স NH-90 হেভিওয়েট ট্রান্সপোর্ট হেলিকপ্টার অপারেট করে এবং অ্যাটাক হেলিকপ্টার হিসেবে টাইগার অ্যাটাক হেলিকপ্টার অপারেট করে। তবে ক্রেতা দেশ চাইলে যে কোনো হেলিকপ্টার অপারেট করতে পারে, যেমনটি মিশর করছে। ফ্রান্স ছাড়াও মিশর 2টি মিস্টাল ক্লাস রণতরী অপারেট করে। তবে রাশিয়া 2010 সালে ফ্রান্স থেকে 2টি মিস্টাল ক্লাস হেলিকপ্টার ক্যারিয়ার অর্ডার দিয়েছিল, যার আর্থিক মূল্য 1.2 বিলিয়ন ইউরো পরিপূর্ণ প্যাকেজ সহ। 2015 সালের মাঝে হেলিকপ্টার ক্যারিয়ার ডেলিভারি পেত রাশিয়া, কিন্তু 2014 সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে ক্রিমিয়া দখল করলে ফ্রান্স চুক্তিটি বাতিল করে, কারণ ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্সের ওপর নাকশ ছিল। এমন পরিস্থিতিতে এত আধুনিক সমরস্ত্র বিক্রি করা ছিল প্রায় অসম্ভব, যার কারণে রাশিয়াকে ভর্তুকি দেয় ফ্রান্স এবং চুক্তিটি বাতিল করে। পরবর্তীতে তৃতীয় কোনো দেশের নিকট 2টি মিস্টাল ক্লাস হেলিকপ্টার ক্যারিয়ার বিক্রি করতে চায় ফ্রান্স। পরবর্তীতে মিশর আলোচনা করে এবং সৌদি আরবের সহযোগিতায় 950 মিলিয়ন ইউরো বা 1100 মিলিয়ন ডলারে 2টি হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয় করে। এর পাশাপাশি রাশিয়া যে ধরনের সরঞ্জাম হেলিকপ্টার ক্যারিয়ারের জন্য তৈরি করেছিল তাও ক্রয় করা হয়, যেমন 48টি K-52 অ্যাটাক হেলিকপ্টার সহ একাধিক সরঞ্জাম। এভাবেই মিশর 2টি রণতরীর অধিকারী হয়। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের জন্য ফরাসি রণতরী কতটা উপযোগী। প্রথমত, এর মূল্য এবং কোয়ালিটি আদর্শ, কারণ 600 মিলিয়ন ডলারে সবচেয়ে আধুনিক কাঁচামালে তৈরি হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয় করা সম্ভব পরিপূর্ণ প্যাকেজ সহ। পৃথিবীর অন্য যে কোনো দেশে রণতরী থেকে অন্তত 15 বছর বেশি অপারেট করা সম্ভব ফরাসি মিস্টাল ক্লাস রণতরী। বাংলাদেশ যদি হেলিকপ্টার ক্যারিয়ারের পাশাপাশি অ্যাম্পিবিয়াস অ্যাসাল্ট শিপকে অধিক প্রাধান্য দেয়, তবে মিস্টাল ক্লাস হতে পারে আদর্শ অপশন।
বিশেষ করে ভারত মহাসাগরের মালাক্কা প্রণালী থেকে লোহিত সাগর পর্যন্ত টহল দিতে কার্যকর ভূমিকা পালন করবে, কারণ একবার মিশনে বের হলে সর্বোচ্চ 3 মাস সমুদ্রে অবস্থান করতে সক্ষম। তাছাড়া সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ হারালে তা পুনরায় নিয়ন্ত্রণ নিতে হলে এই ধরনের একটি হেলিকপ্টার ক্যারিয়ার যথেষ্ট, কারণ এর সঙ্গে যে ধরনের সরঞ্জাম এবং সমরস্ত্র থাকে তার সামনে মিয়ানমার কোনোভাবেই জয়লাভ করবে না। কিন্তু বাংলাদেশ যদি আরও বেশি উচ্চাকাঙ্ক্ষী এবং টেকনিক্যালি আরও ভালো কিছু অপারেট করতে চায়। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म की मिस्टर क्लास LHD ये शिप है और बांग्लादेश की नेवी के लिए इंतहाई किस्म की ये इम्पोर्टेंट है। इस किस्म के बांग्लादेश की नेवी को जो वेपन है नेवी के रिलेटेड उनको लाजमी तौर पर अपनी नेवी को प्रोवाइड करना चाहिए। नेवी के सेक्टर को और ज़्यादा पावरफुल बनाने के लिए बांग्लादेश को LHD को डेफिनेटली बाय करना चाहिए और जल्दी बाय करना चाहिए। व्यूअर, अगर आप लोगों को मज़ीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।